ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা পাওয়ার, দেখুন স্যার, কোম্পানিটা কাজ কি করে? কোম্পানিটা পুরনো যে কাজ, অর্থাৎ পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশনের সেই কাজ তো করেই, এবং তার পাশাপাশি এখন কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। হলো রিনিউয়েবল এনার্জি মিনস কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে। আজকে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট তার নিজস্ব বিল্ডিংয়ে কিন্তু টাটা পাওয়ারের সাথে টাই আপ করেছে সোলার রুফটপ সেট আপ করার জন্য। তার পাশাপাশি এখন নতুন বিল্ডিং তৈরি হলে সেখানে কিন্তু মাস্ট বি সোলার রুফটপ এবং চার্জিং স্টেশন, যেটা কিন্তু এই কোম্পানিটার আরেকটা বিজনেস। তো স্যার, রিনিউয়েবল সেক্টর বলুন বা সোলার এনার্জি বলুন বা সোলার রুফটপ বলুন, সেই সেগমেন্টে বলুন, বা ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন সেই সেগমেন্টে বলুন, বেস্ট প্লেয়ার টাটা পাওয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, আমি টাটা পাওয়ার নিয়ে আলোচনা করলে কিন্তু সবসময় এটা বলি যে আপনি 15 থেকে 20 বছর, 25 বছর আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন লং টার্মের ক্ষেত্রে। তো কোম্পানিটা চলছে কত 405-এ, হাই মেরেছিল কত 471, জাস্ট কিছুদিন আগে কিন্তু মেরেছিল। সেখান থেকে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলে আসছে। তো স্যার, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানি তার বিজনেসের কন্টিনিউয়াসলি কিন্তু গ্রোথ বাড়িয়ে যাচ্ছে। স্যার, যেখানে দেখলে দেখাবে, দেখুন টাটা পাওয়ার মৌ স্বাক্ষর করেছে কার সাথে? দেখুন কত, আগে দেখে নিই। 2800 মেগাওয়াট, 2.8 গিগাওয়াট। কিসের জন্য? দেখুন, হাইড্রো পাওয়ার স্টোরেজ প্রজেক্ট কোথায়? মহারাষ্ট্র। তো স্যার, কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে না, কিন্তু হাইড্রো পাওয়ার থেকে যে হচ্ছে এনার্জিটা তৈরি হচ্ছে বা বিদ্যুৎটা তৈরি হচ্ছে, সেটাই কিন্তু স্টোরেজের জন্য এই কোম্পানিটা অর্ডার পেয়েছে। 2800 মেগাওয়াট, কম ব্যাপার নয় কিন্তু স্যার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু এফআইএস এবং ডিআইএস ইনক্রিজ করেছে স্টেক Q1 FY25-এ। তাহলে স্যার, এফআইএস এবং ডিআইএস কেন আসছে? স্যার, বুঝতে হবে কিন্তু, কারণ কারণ স্যার, এফআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, সেই সব কোম্পানিগুলোতেই আসে বা থাকে, যেই সব কোম্পানিগুলোর ভবিষ্যতে বিজনেস ভালো হবে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট বলতে পারেন। দেখুন, আজকেরই কিন্তু এই নিউজটা পাওয়া গেছে, 15 আগস্ট। তার পাশাপাশি দেখুন যে কোম্পানি অ্যাম্বিশন রেখেছে যে ইভি চার্জিং স্টেশন অল ওভার ইন্ডিয়াতে 1 লাখ। টার্গেট কত রেখেছে? টার্গেট রেখেছে 1 লাখ কত সালের মধ্যে? 2025-এর মধ্যে। তো কোম্পানি কিন্তু তার টার্গেটের অনেক কাছাকাছি চলে গেছে। তো স্যার, চার্জিং স্টেশন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম এই কোম্পানির আসতে থাকবে। কারণ আপনি আজকে কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে বোম্বে যাচ্ছেন, মাঝখানে আপনার ইলেকট্রিক ভেহিকেলসের চার্জ শেষ হয়ে গেল, তখন চার্জ দেবেন কোথায়? চার্জিং স্টেশনে। তো স্যার, এইখানে কিন্তু কোম্পানির বিজনেসের আরেকটা দিক খুলে গেছে। তো স্যার, এই আর্টিকেলটা দেখলে আরও স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে টাটা পাওয়ার হ্যাজ রিসেন্টলি সাইন মৌ, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কার সাথে? দেখুন, উইথ দ্য ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র। তো ওয়াটার রিসোর্স গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের ডিপার্টমেন্ট তার সাথে কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, যেটা অন 12 আগস্ট 2024, অর্থাৎ রিসেন্টলি কিন্তু সাইন করেছে। কিসের জন্য? যেটা একটু আগে বললাম, যে 2800 মেগাওয়াটের হাইড্রো যে পাওয়ার, সেই স্টোরেজ। তো স্যার, এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং অর্ডার এক্সিকিউট করছে। তো স্যার, শর্ট টার্মে কী হলো, 471 থেকে 405-এ চলে এসছে, চিন্তায় পড়ে যাচ্ছেন, এরকম করলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না। আপনি কোম্পানির বিজনেস দেখুন এবং ভাবুন যে বিজনেস কতদূর পর্যন্ত এগোতে পারে, কারণ এখন রিনিউয়েবল সেক্টরের জাস্ট শুরু, ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট বিজনেস কিন্তু শুরু। তো ইলেকট্রিক ভেহিকেলস যদি মার্কেটে পুরো ছেয়ে যায়, তখন এই 1 লাখ চার্জিং স্টেশন কিন্তু এই কোম্পানি থাকবে না, আরও থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, বেস্ট কোম্পানি, বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটা। স্যার, ইরেডা, অর্থাৎ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো তারপরে আমরা দেখতে পারলাম কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে এমএসএমই সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে, যারা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তার পাশাপাশি দেখলাম রিটেল সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তো স্যার, সোলার রুফটপের ক্ষেত্রে তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.85% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, এখানে কোম্পানিটা হাই মেরেছিল কত? 310। কোম্পানিটা Q1-এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে মাসখানিক আগে। তো
তো রেজাল্ট ফাটাফাটি করেছিল, কোম্পানি কিন্তু হাই মেরেছিল। দেখুন আমরা দেখতে পারবো কোম্পানি এক মাসে 18-18.5% নিচে এসছে। আমরা যদি 6 মাস দেখি তাহলে দেখা যাবে দেখুন কোম্পানিটা হাই মারার পর হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্যার এই কোম্পানিটা বিজনেস দেখুন এবং এই কোম্পানিটা কিন্তু বাইরের অপরচুনিটি খুঁজতে পারেন, যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো আপডেটও পাওয়া যাচ্ছে। চলুন কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা কী বলছে যে রেডা মে সেট আপ আর্ম টু হেল্প ফাইন্যান্স স্মল বিজ রিটেল ক্লায়েন্টস। তো স্মল যেসব রিটেল ক্লায়েন্টস রয়েছে বা বিজনেস নিয়ে কাজ করছে তাদেরকে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করার একটা সেট আপ তৈরি করতে চলেছে বা আর্ম তৈরি করতে চলেছে। দেখুন স্যার কোম্পানিটা প্ল্যান করছে টু এ ফর্ম এ সাবসিডারি, একটা সাবসিডারি তৈরি করার প্ল্যান করছে। তার মাধ্যমে কিন্তু যেটা একটু আগে দেখলাম যে রিটেল সেগমেন্টে অর্থাৎ রিটেল কাস্টমার যেটা সোলার রুফটপ নিয়েও হতে পারে বা বায়ো এনার্জি প্রজেক্টেও হতে পারে বা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেও ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করতে পারে বাইংয়ের ক্ষেত্রে। যেটা কে বলছে? এটা কিন্তু বলছে চেয়ারম্যান নিজে। তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানিটা কীভাবে তার বিজনেসটার গ্রোথের কথা ভাবছে, যেখানে কোম্পানিটা এখন বলছে রিটেল সেগমেন্টে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস যারা বাই করবে সেই সেগমেন্টেও কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে। যেখানে চেয়ারম্যান কি বলছে অনেক স্মল বা মাইক্রো বিজনেস রয়েছে যারা প্ল্যানিং করছে রিনিউয়েবল প্রজেক্ট নিয়ে কাজ করার, অর্থাৎ সোলার রুফটপ বলুন, ওয়েস্ট টু এনার্জি বলুন, তাছাড়া ই মোবিলিটি বলুন। তো এই সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করতে চলেছে তাদেরকে। এটা কিন্তু খুদ চেয়ারম্যান বলছে প্রদীপ কুমার দাস মহাশয়। তো স্যার আমি সবসময় বলি যে যেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করছেন সেই কোম্পানি কি বিজনেস করছে সেটা সম্বন্ধে ভালো মতন জানুন, তাহলে কিন্তু আপনাকে কনফিডেন্স এমনিই চলে আসবে যে কোম্পানিটা হোল্ড করার জন্যে। অনেকে ভাবেন যে কোম্পানি এতটা নিচে চলে এসছে 310 থেকে 236-এ চলে এসছে, মানে কোম্পানি খারাপ হয়ে গেছে। দেখুন স্যার কোম্পানি কিন্তু কোনোদিনও সবসময় যে লেফট থেকে রাইটে উপরেই যাবে এরকম ব্যাপার নয়। কোম্পানি যেতে গিয়ে কিছুটা দাঁড়াবে, কিছুটা নিচে আসবে, আবার উঠবে, আবার কিছুটা নিচে আসবে, আবার উঠবে। তো এরকমভাবেই কিন্তু কোম্পানি চলে। তো আপনাকে কিন্তু বিজনেসটাকে দেখতে হবে এবং বিজনেসটা আপনার মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে কোম্পানিটা হোল্ড করার জন্য। তো স্যার কোম্পানি যা কাজ করে আর যেভাবে প্ল্যানিং করে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু বিজনেস আরও কয়েক গুণ বাড়বে। তো বিজনেস যদি বাড়ে তাহলে কিন্তু এই কোম্পানিটা এখানে থাকবে না, তার শেয়ারও বাড়বে, এটা মাথায় রাখবেন। আর তাছাড়া রিনিউয়েবল সেক্টরে এই কোম্পানিটা মেন হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে, মেন কাজ। তো এখন জাস্ট শুরু কিন্তু স্যার, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50% পাওয়ার রিনিউয়েবল সেক্টর থেকে এবং 2070-এর মধ্যে 100% পাওয়ার রিনিউয়েবল সেক্টর থেকে উৎপন্ন করার কথা বা লক্ষ্যমাত্রা রেখেছে। তো সেই জায়গায় পৌঁছতে গেলে রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো তোকে কাজ করতেই হবে, তার সাথে ফাইন্যান্স প্রোভাইড করা এই কোম্পানিটাকেও কিন্তু কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন স্যার। স্যার লার্সেন অ্যান্ড টুব্রো এই যে কোম্পানিটা হচ্ছে একটা কংগ্লোমেরেট কোম্পানি। কংগ্লোমেরেট কোম্পানি মিনস যে কোম্পানিটা একাধিক বিজনেসে কাজ করে। তো এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রয়েছে। কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, কোম্পানিটা রেলে কাজ করে, মেট্রোতে কাজ করে, তার সাথে আইটি সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় এই বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড। আর কোম্পানিটা ধরুন রেল বলুন বা ডিফেন্স বলুন, গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের কথা বলছে ডিফেন্স সেগমেন্টে, এবং রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করছে আর এই কোম্পানিটা অর্ডার পাচ্ছে। তার পাশাপাশি শুধু রেল নয় স্যার, কোম্পানিটা সড়ক পরিবহনের ক্ষেত্রে টানেল বলুন, ব্রিজ বলুন, সব নিয়ে কাজ করে। তো ভারতবর্ষের মধ্যে যতগুলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি আছে তার মধ্যে এই কোম্পানিটা হচ্ছে হাতি। তো মার্কেট ক্যাপ দেখুন অলমোস্ট 5 লাখ করোড় মার্কেট ক্যাপ। তো স্যার এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, যে কোম্পানিটা তার বিজনেস কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার একটু আগে আমি বললাম যে এলএনটি অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো কোন কোন কাজ করে। তো এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর নিয়েও কাজ করে এবং দেখুন টু সাইন কন্ট্রাক্ট উইথ 6 অটোমোবাইল কোম্পানি বাই সেপ্টেম্বর। তো স্যার অটোমোবাইল সেক্টরে কিন্তু এই যে চিপ বলুন বা সেমিকন্ডাক্টর বলুন, এটা কিন্তু এখন শুধু অটোমোবাইল সেগমেন্টে নয়, ইলেকট্রিক যেসব জিনিসগুলো আছে সব সেগমেন্টে চিপ হচ্ছে এখন মেন জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো চিপ ছাড়া কিন্তু হবে না। আর যেভাবে অটো সেক্টরের চিপের ডিমান্ড বাড়ছে, শুধু অটো সেক্টর না ওভারঅল সেক্টরে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে এই যে কোম্পানিটা যে বিজনেস নতুন শুরু করেছে, বিজনেস আরও কয়েক গুণ বাড়বে। যেখানে কি শোনা যাচ্ছে যে 6টা অটোমোবাইল সেক্টরের কোম্পানির সাথে কিন্তু কী করতে চলেছে, কন্ট্রাক্ট সাইন করতে চলেছে।
দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে L&T সেমিকন্ডাক্টর টেকনোলজি উইল সাইন কন্ট্রাক্ট উইথ 6 অটোমোবাইল কোম্পানি বাই এন্ড অফ সেপ্টেম্বর, মেকিং দেম ইটস ফার্স্ট ক্লায়েন্ট, দ্য কোম্পানি চিফ এক্সিকিউটিভ সেড টুয়েসডে। যেখানে টোটাল ভ্যালু বলছে কত, যে $150 মিলিয়ন। যদিও এটা হয়তো এই কোম্পানির জন্য খুবই সামান্য, কিন্তু এই যে বিজনেস জাস্ট স্টার্ট হচ্ছে, পরবর্তীকালে কিন্তু এই কোম্পানির ক্যাপাবিলিটি আছে সেই বিজনেসকে কিন্তু আরও বড় করার। যেটা আমরা দেখেছিলাম যে লার্সেন অ্যান্ড টুব্রো কী করছিল, সেমিকন্ডাক্টর সেগমেন্টে কিন্তু বা চিপ সেগমেন্টে যে কাজ শুরু করেছিল নভেম্বর 2030 থেকে। তো সেই সময় কোম্পানিটা কিন্তু জাস্ট অনলি ফর $100 মিলিয়ন ইনভেস্ট করেছিল। তো স্যার বিজনেস দেখুন, ভাবুন, তারপর ডিসিশন নিন। যে একটু আগে বললাম যে এই কোম্পানিটা চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, সেরকমই কিন্তু এই কোম্পানিটা। এই কোম্পানি এমন কোম্পানি লসে চলে যাবে তাও কিন্তু তার রেপুটেটে আঘাত লাগতে দেবে না, এরকম কোম্পানি হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি। তো যদি আমরা রিটার্ন দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 31% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 165% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কিন্তু আরেকটা অ্যাডিশন হচ্ছে সেমিকন্ডাক্টরের বিজনেস, যার ফিউচার কিন্তু অনেক বড়। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন, নিজের স্টাডি করবেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সাথে আলোচনা করবেন, তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।